কিন্তু মতে গোটে প্রশ্ন যে যেন দীপটা জলা হয়েছিল অযোধ্যা কি যেতবে রামচন্দ্র ফিরিলে আপন তো দণ্ড জ্ঞানী বলি উপাধিটে পাইছন বহুত মুই খুশি সেতির লাগি তো মতে প্রশ্নর উত্তরটা দেবে অযোধ্যাকে প্রথম করি কিয়ে সে দীপটা জ্বালিছিল সখা সে আমার মেটাকানি গোটিয়ে যথা এবং গোটে মালা এবং 500 টঙ্কা প্রদান করছেন সেতকি টঙ্কা নিমিত্ত তাঙ্কর গৃহরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনরত্ন পরিপূর্ণ করন্তু বলান দেখবার তাঙ্কর চলা পথে কুসুম বর্ষা হো বলান দেখবার সদা সর্বদা দুর্গা মাতা ছত্র ঘুরাই রাখো বলান দেখবার কিন্তু আজ্ঞা কোনসি পুরাণ রে কার্তিক অমাবাস্যা দিনে রামচন্দ্র নেই ফিরবার অযোধ্যাকে যে পুরাণ দেখে দেব গুরু কর্মী তাহাকে মুই কেবল রামচন্দ্র বনবাস কেবে যাইছন বাবুরে মাঘ মাস কৃষ্ণ পক্ষ আজ্ঞা পঞ্চমীর দিন আরে বনবাস যাইছিলে আরে প্রভুর ঘুরান মাঘ মাস কৃষ্ণ পক্ষ পঞ্চমী তিথিরে রামচন্দ্র বনবাস যাইছন কিন্তু ফিরিছন কেবে আজ্ঞা মাঘ মাস কৃষ্ণ পক্ষ আর চতুর্দশী দিন আর অযোধ্যা টকে আসিলে প্রভুর ঘুরান সমস্তে কইসন রামচন্দ্র ফিরসন যে অযোধ্যারে দীপ জ্বালসন বাণ ফুটাসন কিন্তু কাহিকি বাণ ফুটা হেসি আজি কেন কালী পূজা পাইছি শ্যামা কালীর উপরে কাহাকে মারিছিলে আজ্ঞা পার্বতী দে হস্তাসুর এহি দিনে মারিলে আর শ্যামা কালী রূপ ধরি লহ লহ জিভ্যা কলে অনেক ডড়ুয়া মানে भी कहसन जे आज्ञा कर भूल नहीं ई डड़ुआ माने कहबार लगी आज्ञा कहउछन কিন্তু মাঘ মাস কৃষ্ণ পক্ষ পঞ্চমী তিথিরে বনবাস যাইছন আর মাঘ মাস কৃষ্ণ পক্ষ চতুর্দশী তিথিরে ভরত আজি তো 14 বর্ষ পুরি গলা আজি যদি রামচন্দ্রকর মোহনি দেখলে অনলরে ঝাস দেমি বলি করি অনল জালিছিলা এটা মাঘ মাসে যাইছিল আর মাঘ মাসে ফিরিছিল কিন্তু পার্বতী হস্তাসুরকে মারিছিলে শ্যামা কালী রূপ ধারণ করি যেতবে হস্তাসুরকে মারি দেলে সখা আরে সেই দিন ইন্দ্রদেব আর দীপ যে জ্বালিলে আর এই বাণ ফুটাবারটা কা বাণ ফুটিছিলা সখা আরে ঘড়ঘড়ি চোর চড়ি বাণ আর ইন্দ্র হারিলে তো মেঘর গর্জন হইতিলা আর ই বিজুলি ঘিড়ঘিড়ি শব্দরে বিজলি হইতিলা সেতে লাগি বাণ ফুটা যাসি আর সেবেলকে এন্তা ফট করা নে থাই নাই তো থাই এবে তুই বি মন কলা ফট করাতে দউচু ফুটার মুই বি মন কলে আজি তো ফুটা নিবো দেবতা মানে মা ই কালী রূপ ধারণ করি করে আজি তুমি হস্তাসুরকে মাইলো আর আমার পৃথিবীকে উজ্জ্বল করে দিল বাস বাস ই হস্তাসুরর অত্যাচারী দুনিয়া সহিনি পারুছিলা বলি করি দীপ জ্বালিছিলি ইন্দ্র সঙ্গরে সজ্জা সবু দেবা দেবা
এটা ব্রহ্মবৈবর্তর কথা আজ্ঞা আর রামচন্দ্র যেন বনবাস যাইছিল আর ফিরিছন মাঘ মাস কৃষ্ণ পক্ষ পঞ্চমী তিথিরে বনবাস যাইছন আর মাঘ মাস কৃষ্ণ পক্ষ চতুর্দশী তিথিরে বনবাস ফিরিছন এটা আনন্দ রামায়ণকে দেখবে কিন্তু কার্তিক মাসে কোনসি পুরাণ নেই এটা কথার সুরে ডড়ুয়া মানে আমি ঠারসিয়া পেহাস সখা তো আজ্ঞা কা বলছিলে ଆଜ୍ଞା ମହାଭାରତ ଯୁଦ୍ଧର ସମସ୍ତଙ୍କୁ ତ ମାରିଲେ ଯଦୁବଂଶ ସବୁକୁ ଧ୍ୱଂସ କଲେ ଗୌର ମାନେ ଫେର କେନ୍ତା ଜନ୍ମ ହେଲେ କେନ ବଞ୍ଚିଥିଲେ ଗୌର ମାନେ ଜନ୍ମ ହେଲେ ଏଇଟା ଟିକେ କହିବେ ବାବୁ ମୁଇଁ ଟିକେ ବନ୍ଧ ଆଡୁ ଆଉଛେ ए देखतो आज्ञा माने जहाँ पतराबे पतराबे जेते कहितल जिमा जिमा सकाल पाले हमर घर के हमें आज्ञा घर घरे सखा हेले आज्ञा कर आंसर आखो देमा केनता ही जे अरे जो समय रे যদুবংশ আজ্ঞা আর শান্ত রাবণ রে মুহি সুর করি থা শান্ত রাবণ রে যদুবংশকে ধ্বংস কলি আরে কাদম্বরী পান খাই সেই মানে ইটা ককুয়া ককুয়া হই সুজ্ঞ জনর আবে মরা মুরি হই दुईटा चिठी पर नहीं कहबार ताल आज्ञा जेते प्रश्न करछो ई प्रश्न आंसर दे साले ई प्रश्न करबो मना नहीं करबा हला ई आर दुईटा आंसर दे साले जी सखा तो कोकुआ पखी बोली करी आपे हणा हुणी करते तबले मरी गली तो लास्ट के प्रदुम्न बची थिला प्रदुम्न के चक्र रे काटी देले प्रदुम्न के भी नहीं रखे और ध्वंस कर देमी যদুবংশ बस बस आज्ञा कर प्रश्न किए बची थिला जे गौड़ वंश उत्पन्न हले बाबू रे बाणासुरर आज्ञा और उषावती नाम बाणासुरर झियो उषावती जेते बेला যদুবংশ के ध्वंस कला बेले के अरे 5 मास होई थिला গর্ভে শিশুটে ধরিন অনিরুদ্ধ বীর বাণাসুরর ঝি উষাবতীকে হরণ করিছিলা সুর করিছু উষাবতী নাট দেখছু সে উষাবতী গর্ভ হইতিলা যদুবংশ মানে শান্তরা বনরে মরামুরি হেলা বেলকে তাকে 5 মাস হইতিলা কৃষ্ণঙ্কর দেহ ছাড়লা সমୟରେ সখা আর সে উষাবতী গর্ভ আজ্ঞা আর পুত্রটে জন্মিলা সে পুত্র না কানা কহুতে শুনি থা বাবুরে পুত্র নাব বলি আজ্ঞা পুত্রটে জন্মিলা সে পুত্র না বদ্রনাভ সে বদ্রনাভ উষাবতীর গর্ভর জন্ম হইছিল আজ্ঞা তেণু করি যদুবংশ আর হইলা উৎপন্ন আর ভাগবত দ্বারিকালী লারে ক প্রমাণ ভাগবত দ্বারিকা লীলার কথা এটা ভাগবত গ্রন্থ দ্বারিকা লীলাকে দেখব উষাবতীর গর্ভর জন্ম হইতে বদ্রনাভ সে বদ্রনাভ গৌড় বংশকে উৎপন্ন কলা সখা আরে তাহাকে যা করিলা আর বীর রাজুন আর সেই দিনু যদুবংশ আজ্ঞা হইলে উৎপন্ন